আর আগে যেমন এখন মেসেজ আসে আমাদের মোবাইলে, আগে কি বলে চিঠি আমরা দিতাম পোস্ট অফিসের মাধ্যমে, আসতো চিঠি আসতো। এই চিঠি যে ছেলের পক্ষ থেকে দূরে থাকে, লন্ডনে থাকে, রাশিয়া থাকে, অথবা ব্রিটেনে থাকে, অথবা আমেরিকা থাকে, অথবা ধরেন সৌদি আরব থাকে, কুয়েত থাকে, সেখান থেকে চিঠি লিখলো, মেসেজ লিখলো আমাদের এই মোবাইলে লিখলো ছেড়ে। কিন্তু অর্থ আমি করতে পারি না, নিরর্থ। আমি যে পিতা হই, আমি নিজে যখন তোকে আমার ছেলে মেসেজ লিখে কি লিখেছে দেখে লিখি, তখন আমরা চলে যাই যে শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার কাছে যে আমার ছেলে কি লিখেছে, অসুস্থ না সুস্থ, আমার জন্য টাকা পাঠাইছে কিনা, কোনো সমস্যা আছে কিনা জানার জন্য শিক্ষিত ব্যক্তিরা চলে যায়। কিন্তু আজকে চিন্তা করে দেখেন, মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আজকে সেই কোরআনকে আমরা জান্নাতের পথ করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি হবে, সেই পথ আমরা জানবো, সেই জানার জন্য সেই চিঠি আমরা পড়ানোর জন্য সময় পাই। শিক্ষিত তাই শিক্ষা থেকে বঞ্চিত সমাজে। এবার এক নম্বর দায়িত্ব আমরা পালন করতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠত্ব আসলে আসীন হওয়ার জন্য সেটা আমরা কোরআনের শিক্ষা অর্জন। আল্লাহ এই জন্যই বলছেন তোমরা শ্রেষ্ঠ ব্যক্তি চাই কোরআনের শিক্ষা পাও। দুই নম্বর আসলে আমলের দিক থেকে আমলের অবস্থা রাখেন। দুই নম্বর দায়িত্ব কোরআন ভিত্তিক আমল করে চিন্তা দেখেন, ইমানের পরে ইমানটা পরে বলছে, ইমানের পরে গুরুত্বপূর্ণ তাদের নামাজ মসজিদে পড়ে। এই ইমানের পরে গুরুত্বপূর্ণ ঘর সম্পর্কে আজকে আমরা কোন অবস্থানে আছি? কোরআন ভিত্তিক আমল নেই। আল্লাহ বারবার করেছেন বেশি বলতে, সেই কোরআন কায়েম কি বলে, নামাজ কায়েম করবো, নামাজ কায়েম করবো, নামাজ কায়েম করবো, কিন্তু আমার সাথে কিন্তু গুরুত্ব নেই। এরপরে দেখি জাকাত, ওয়াকুজ জাকাত, যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আকিমুস সালাত করেছেন, সমাজে ওয়াকুজ জাকাত করেছেন, 30 জাকাত করেছেন একসাথে। কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা আমাদের খুব কম দেখতে মধ্যে যায়, একটু হিসাব কিতাব সারি মিলিয়ে জাকাত দেয়। তো যে সম্পদ আমি আল্লাহ দান করতেন, সেই সম্পদ দিয়েই আমি জাকাত দেওয়া উচিত। অথবা যে জিনিস দিয়ে তার প্রয়োজন মেটাতে পারবে, গরিব মানুষ, আপনি যদি শাড়ি দেন, এটা লুঙ্গি দেন, তার দরকার আমার চিকিৎসা, তাহলে শাড়ি দিয়ে সে চিকিৎসা করাতে পারবে না। আর এমন যদি সেটাকে বিক্রি করে দিয়ে তারপর টাকা নেবে, তাও সে বিক্রির যোগ্য বলে মনে হয়। এমন শাড়ি আমরা দেই, এমন লুঙ্গি আমরা দেই। জাকাতের ক্ষেত্রে হিসাব কিতাব করে না, খুব কম জাকাত দেয়। আরো একটা জমির জাকাত আছে, যেটা আরো বেশি। এই আমাদের যে সোনা রূপা টাকা পয়সা যেটা আছে, ব্যবসায়িক টাকা পয়সা আছে, এর মধ্যে 40% 1 জাকাত দিতে হয়। আর জমির যে ফসল হয়, আসমানি পানিতে যদি ফসল হয়, 10%। আর কৃত্রিম ভাবে মেশিনের মাধ্যমে যে পানি করি আমরা চাষাবাদ করি, এটার মধ্যে 20% ফসল দেওয়া, এটা হলো জাকাত খরচ। এটা আমরা দেই। জাকাত থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। আজকে এই যদি জাকাত কালেকশন করতাম, সঠিক করতে এক জায়গায়, এগুলো সঠিকভাবে বিতরণ করতাম, গরিবের সংখ্যা পাওয়া যেত। 2 নম্বর দেখেন, আমরা এই জাকাত আমলের ক্ষেত্রে নেই। রোজা এবং হজ, রোজাও একই অবস্থা। রমজান মাসে পূর্ণ মুসলমান রোজা রাখে সবাই, সংরক্ষণ করছে। হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করে কয়জন ব্যক্তি। আমরা টাকা পয়সা না থাকলে হজ করা লাগে। আমার নিজের শ্বশুর মতো উনি সেই করে একটা মাত্র নেই, উনি হজ করেন, কিন্তু আমার তো টাকা নেই, টাকা। আমি বললাম, আপনার তো জমি আছে, জমি বিক্রি করে যান, আর বাকি জমি দিয়ে যাই, আপনার যে জামা সাপনটা নিজের পরিবারে ভালো লাগে, আপনি দেখতে পারেন, ছেড়ে দেন। তারপরে যে আমাদের চিন্তাধারার মধ্যে আসে, এরকম সমাজে অনেক আছে। আপনার যদি জমি জমা বিক্রি করে হজ করা যায়, বাকি সম্পত্তি যাই করে আপনার চলে, হজ আপনার খরচ। কিন্তু আমরা এটাকে খরচ মনে করি না, এটাকে আমি বুঝে গেছি। এবার চিন্তা করেন, পারিবারিক জীবনে কোরআন ভিত্তিক পারিবারিক জীবনযাপন করি না, পদ্মা কৃষ্ণা সহ বিভিন্ন প্রকার দায়িত্ব আমরা পালন করি। সামাজিক জীবনযাপন ক্ষেত্রে কোরআন ভিত্তিক সমাজ জীবনযাপন আমরা করি না। কোরআন ভিত্তিক যে আমরা নির্দেশ দিয়েছেন, ঐক্যবদ্ধ, আমরা কোরআনকে ঐক্যবদ্ধ হয়,